আসো আমরা শুরু করি। আচ্ছা, আমরা একটু গল্পের মতো শুরু করি। ওই সময় আমাদের কি হবে? এই রক্তটা আমাদের কই যায়? কিডনিতে যায় মূত্র তৈরি করার জন্য। তো আমাদের আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। খুব শীঘ্রই তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। সামনে তোমরা এইচএসসি তে উঠবে বা উচ্চ মাধ্যমিকে উঠবে, ইন্টারমিডিয়েট উঠবে। তো তোমাদের উচ্চ মাধ্যমিকের যাত্রা সহজ করার জন্য কোয়ান্টাম সায়েন্স একাডেমির পক্ষ থেকে এইচএসসি বায়োলজি সিলেবাসের উপর আমাদের আজকের এই সংক্ষিপ্ত আয়োজন। আমি তোমাদের সাথে আছি ফাহিম ভাইয়া। আমি বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমাদের আজকের টপিক হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণের একটি মেকানিজম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন এলডোস্টেরন মেকানিজম বলে। এটার ইংরেজি নাম, বাংলা নাম সেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন এলডোস্টেরন মেকানিজম। আমি ইংরেজিতে লিখেছি। আসো আমরা শুরু করি। আচ্ছা, আমরা একটু গল্পের মতো শুরু করি। যেমন ধরো, তোমরা কেউ আঘাত পেয়েছো বা ব্যথা পেয়েছো। তাহলে যদি ব্যথাটা গুরুতর হয় তাহলে কি হবে? আমাদের রক্তক্ষরণ হবে, ঠিক আছে? আমাদের যদি রক্তক্ষরণ হয় তাহলে আমাদের শরীরে কি হবে? চিন্তা করো, তোমার শরীরে প্রায় 5 লিটার থাকে এভারেজে রক্ত, বা গড়ে তোমার শরীরে 5 লিটার মতো রক্ত থাকে। তোমার রক্তক্ষরণের পরে তাহলে কি 5 লিটার রক্ত থাকবে? অবশ্যই থাকবে না, কিছু পরিমাণ রক্ত কমবে। তো তোমার শরীরে যদি রক্ত কমে তাহলে আমরা একটা জিনিস জানি যে আমাদের শরীরের চাপ বা রক্তনালীর উপর চাপ, এটা কি আমাদের রক্তের পরিমাণের সাথে সমানুপাতিক। তো তোমার যদি শরীরে রক্তের পরিমাণ কমে তাহলে তোমার রক্তচাপটাও কমবে। তো যখনই আমাদের রক্তচাপ কমবে বা শরীরে রক্ত কমবে, ওই সময় আমাদের কি হবে? এই রক্তটা আমাদের কই যায়? কিডনিতে যায় মূত্র তৈরি করার জন্য। তো আমাদের কিডনি এটা সেন্স করতে পারে বা বুঝতে পারে যে আমাদের শরীরে এখন রক্তের পরিমাণ কম বা রক্তচাপ কম। সেক্ষেত্রে আমাদের কিডনি কি করে? কিডনি থেকে আমাদের একটা পদার্থ তৈরি হয় যেটার নাম হচ্ছে কি? রেনিন। ঠিক আছে? কিডনিকে আমরা কি বলি? রেনাল বলি। তো রেনাল থেকে যে পদার্থটা আসে ওইটার নাম হচ্ছে রেনিনের সাথে মিলিয়ে রাখা হয়েছে রেনিন। তো এই রেনিন কি করে? আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কি? যকৃৎ। এই যকৃতে থাকে আমাদের একটা পদার্থ বা যকৃৎ থেকে তৈরি হয়, এটার নাম হচ্ছে এনজিও টেনসিনোজেন। কথা হচ্ছে এত বড় নাম ভাই কিভাবে মনে রাখবো? আচ্ছা, নামটা খুবই সহজ, আমি সহজে বলি। এনজিও, এই প্রথম কথাটার মানে কি? এনজিও মানে হচ্ছে রক্তনালী, ঠিক আছে? পরেরটা কি? টেনসিনো বা টেনশন। টেনশন মানে আমরা কি বুঝি? চাপ বা প্রেশার। তো অ্যাঞ্জিওটেনসিনোজেন কথাটার মানে হচ্ছে রক্তনালীর উপর যে চাপ দেয় বা যে চাপ বৃদ্ধি করে। আর শেষে জেন কথাটার মানে কি? এটা একটা নিষ্ক্রিয় পদার্থ। তো পুরোটা কি দাঁড়ালো? অ্যাঞ্জিওটেনসিনোজেন মানে এটা রক্তনালীর উপর চাপ দিবে, কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে? নিষ্ক্রিয় অবস্থায় আছে। তো এই অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপরে আমাদের কি? রেনিনটা আসে। রেনিন আসলো, ওকে কি করবে? এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, ওকে সক্রিয় করবে। তো সক্রিয়টার নাম হবে কি? অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই জেনটা উঠে যাবে, উঠে গেলে কি হবে? নামটা অ্যাঞ্জিওটেনসিন। তো সক্রিয় অবস্থায় শেষে জেন থাকবে না। তো অ্যাঞ্জিওটেনসিন কি হবে এখন? ও আবার আমাদের ফুসফুসের কাছে আসবে। ফুসফুস কি করে? আমাদের যে দুটো ফুসফুস আছে, এই ফুসফুসগুলোর ফুসফুসের মধ্যে একটা এনজাইম থাকে, ওটার নাম কি? এসি এনজাইম। এসি এনজাইমটা কি করে? অ্যাঞ্জিওটেনসিনোজেন বা অ্যাঞ্জিওটেনসিন 1 কে ও আরো সক্রিয় করে বা অ্যাঞ্জিওটেনসিন 2 বানায়। আচ্ছা, আমি সংক্ষেপে অ্যাঞ্জিওটেনসিন লিখি আর 2 লিখি। এই অ্যাঞ্জিওটেনসিন 2 এর অনেকগুলা কাজ। ও কি করে? ও আমাদের অ্যালডোস্টেরন হরমোনের ক্ষরণ বাড়ায় দেয়, ঠিক আছে? তো অ্যালডোস্টেরন হরমোনের যখন ক্ষরণ বাড়ে, ওই সময় অ্যালডোস্টেরন হরমোনের একটা কাজ কি? অ্যালডোস্টেরন হরমোন সোডিয়াম বা আমাদের যে মূত্র তৈরির সময় যে মূত্রের সাথে সোডিয়ামটা বের হয়, এই সোডিয়ামের বের হওয়াটা কমায় দেয়। তাহলে সোডিয়ামের বের হওয়া কমায় গেলে কি হবে? সোডিয়াম বেশি বেশি পুনঃশোষিত হবে। তো সোডিয়ামের একটা ধর্ম যখনই আমাদের শরীরে সোডিয়াম পুনঃশোষণ হয়, ঠিক আছে, যখন শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ে তখন কি সোডিয়ামের সাথে পানি পুনঃশোষণও বাড়ে। তো এখন কি হলো? সোডিয়াম পুনঃশোষণ বাড়ছে, মানে মূত্রের যে সোডিয়ামটা পড়তো ওটা সোডিয়ামটা দেহ থেকে এখন বের হবে না, ওটা পুনঃশোষিত হবে বেশি বেশি, আর পানিটাও বেশি বেশি পুনঃশোষিত হবে। তাহলে আমাদের পানি পুনঃশোষণ যখন বাড়বে, ওই সময় আমাদের আলটিমেটলি কি? রক্তে পানির পরিমাণ বাড়বে। তো রক্তে পানির পরিমাণ বাড়া মানে কি? রক্তরস বাড়া। রক্তরস বাড়লে রক্তের পরিমাণও বাড়বে। আলটিমেটলি যে রক্তচাপটা আমাদের দুর্ঘটনার কারণে, রক্তপাত হওয়ার কারণে যে কমে গিয়েছিল, ওইটা আবার রক্ত পরিমাণটা বাড়বে, বাড়লে রক্তচাপটা বাড়বে। তো আলটিমেটলি আমি যদি সহজে বলি, আমাদের শুরুতে কি ছিল? রক্তের পরিমাণ কম ছিল, এই কারণে রক্তচাপ কম ছিল। এরপরে আমাদের কিডনি থেকে কি আসলো? রেনিন আসলো। রেনিন কি করলো? যকৃৎ থেকে আসা অ্যাঞ্জিওটেনসিনোজেনকে
সক্রিয় করে জেনটা সরিয়ে দিল আর বানাইলো কি অ্যাঞ্জিওটেনসিন 1। এই অ্যাঞ্জিওটেনসিন 1 কে ফুসফুস থেকে আসা একটা এনজাইম যেটার নাম হচ্ছে এসিই বা এটার হচ্ছে পুনরূপ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এ কি করলো অ্যাঞ্জিওটেনসিন 2 বানাইলো। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে আমাদের শরীরে অ্যালডোস্টেরন নামে একটা হরমোনের পরিমাণ বাড়ায়। এই অ্যালডোস্টেরন হরমোনটার কাজ কি? অ্যালডোস্টেরন হরমোনটার কাজ হচ্ছে বেশি বেশি করে সোডিয়াম পুনঃশোষণ করা বা সোডিয়াম রক্তে ফেরত আনা। ঠিক আছে, সোডিয়াম যখন রক্তে ফেরত আসে ওই সময় সোডিয়ামের সাথে পানিও রক্তে ফেরত আসে। তো পানি ফেরত আসলে রক্তে পানি ফেরত আসা মানে কি রক্তের পরিমাণ বাড়া। তো আলটিমেটলি রক্তের পরিমাণ যদি বাড়ে এখন আমার রক্তচাপও বেড়ে যাবে। তো যে কাজটা হয়েছিল আমার রক্তচাপ কমছিল, রক্তচাপ কমার পরে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারলাম রক্তচাপ বাড়াইতে পারলাম। ঠিক আছে, তো এটারে বলে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণের একটা মেকানিজম, যে কমলে আমাদের শরীর নিজে নিজেই এটা বাড়াতে পারে। এটারই বলা হয় সংক্ষেপে যখন তিনটা জিনিস আছে, রেনিন আছে, অ্যাঞ্জিওটেনসিনোজেন আছে, অ্যালডোস্টেরন আছে, সেহেতু এই তিনটাকে একসাথে বলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম।